যে রবিবার আসলে একটু রেস্ট করার সময় পাবো, কিন্তু না, সেটা আমার পক্ষে সেটা বিপরীত হয়। কারণ রবিবার আসলে সেদিনই আমার কাজের বেশি চাপ বেড়ে যায়, আর সেদিনই যেন মনে হয় কাজ শেষ হতে চায় না। দেখো, সকালবেলায় খুব তাড়াতাড়ি উঠে গেছি, কিন্তু না, তাতেও আমার কাজ শেষ করতে পারছি না। তো বন্ধুরা, তোমাদের সবাইকে গোপিকা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমাদের সবাইকে রাধে রাধে বলে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, নিচে এসেছি, তো ববি আমাকে খুব জ্বালাতন করছে, আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের এখনও পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি, দেখছি তো দুজন দুদিকে রুমে ঘুমোচ্ছে। তো আমি আমার কাজকর্ম শুরু করে দিচ্ছি, কারণ কাজকর্ম সময় সময় করতে হবে। কাজেরা বেলা চলে এসছে, কাজেরা দিয়ে চলে আসলাম। এখন ঝাড়ু দিতে আরম্ভ করে, ঝাড়ু পোছা লাগিয়ে তাড়াতাড়ি করে কাজ সারছি, কারণ তাড়াতাড়ি কাজ সারতে পারলে আমারই ভালো। সঙ্গে সঙ্গে ব্রাশও করে নিলাম, ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট এখনও বানাইনি, কারণ হচ্ছে ব্রেকফাস্ট বানাবো না, ব্রেকফাস্ট একটু পরে বানাবো। আমি আমার কাজগুলো ফটাফট করে নিই, ওরা ঘুমাচ্ছে, ঘুমোক। কারণ ওরা ঘুমিয়ে থাকলেই আমার শান্তি। আমার হাজব্যান্ড আবার ঘুম থেকে উঠে যাবে মার্কেট, কিন্তু আজ 10টার সময় ডিউটিতে যাবে। সকাল সকাল ডিউটি যাবার চাপও নেই, সেই জন্য জলখাবারও চিন্তা নেই আমার। আমি আমার সকাল সকাল কাজগুলো করে নিই। কাপড় কাচা হয়ে গেছে আমার, স্নান টান করে আমি চলে এসেছি ফুল তুলতে। আর স্নান করে ফুল তুলতে আমার খুব ভালো লাগে। আর সকাল সকাল তোমাদেরকে বলেইছি, সকাল সকাল আমার গোপুসোনার কাছে আসতে আমার খুব ভালো লাগে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে গোপুসোনার কাছে আসছি। আর এই দেখো, আমি ভাবলাম যে আজকে অনেকগুলো ফুল পেয়েছি, তো ফুল দিয়ে আজ গোপুর জন্য একটা মালা বানিয়ে ফেলি। সেই জন্য সকাল সকাল বসে গেছি মালা বানাতে। আর সকাল সকাল কাজের ফাঁকে গোপুর কাছে আসতে আমার একটু বেশি ভালো লাগে। আর এখনও পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই এখন ঘুমিয়ে আছে। আর তা ব্রেকফাস্ট করার ঝামেলা নেই, সকাল সকাল বসে গেলাম গোপুর সেবা করতে। আর বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে রাখো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গোপুকে আমি মালা তৈরি হয়ে গেছে, আর গোপুকে নিয়ে সকালবেলা একটু নাচানাচি শুরু করে দিলাম। গোপুকে নিয়ে আমার একটু সময় পার করতে বেশি ভালো লাগে, সেটা তোমরা সবাই জানো। কারণ গোপুর সাথে থাকলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। সকাল সকাল ওই জন্য গোপুর কাছে চলে আসি মনটা ভালো করার জন্য। তো গোপু তোমাদের সবাইকে গুড মর্নিং বলছে। গোপু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তোমরা সবাই গোপুকে গুড মর্নিং জানিয়ে দাও। আমার হাজব্যান্ড বাজার চলে গেছে, বাজার থেকে দেখো কি কি নিয়ে এসছে। এতগুলো পটলা, কালো কালো পটলায় সব ভর্তি। আর এই দেখো মাছ নিয়ে এসছে, এত মাছ নিয়ে চলে এসছে। ওকে মানা করেছিলাম তুমি এত কিছু এলো না, কারণ এক সপ্তাহ আমরা থাকবো, এত মাছ কী করে খাবে, নিজেরা তো খেতে চাইবে না, আমাকে হবে ঠুসতে। আমি হয়ে গেছি ডাস্টবিন। তো এই দেখো, এই কন্টেনারগুলোতে আমি মাছ ভরে রাখবো। মাছের তেল, মাছের ডিম, মাছ, কত কিছু আছে, কী যে রান্না করবো ভেবে পাচ্ছি না। তার সঙ্গে দেখো আছে এত কিছু সবজি। এক সপ্তাহের মধ্যে এগুলো খেয়ে শেষ করা যাবে? আমি বেগুন আনতে মানা করলাম, তা সত্ত্বেও বেগুন নিয়ে চলে এসছে। কী আর বলবো। তোমরা কি এই সবজিটার নাম জানো? আমি কিন্তু জানি না। তোমরা যদি জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর দেখো, লাউটা নিয়ে আমি একটু নাচানাচি শুরু করে দিলাম। ভাবলাম যে গোদা হয়ে গেছে, গোদা নিয়ে আমি হনুমানের গোদা নিয়ে আমি কাজ করছি। তো আমি ভাবলাম যে না, অনেক নাচানাচি হয়েছে, লাউটা ফটাফট করে কেটে নিই। কারণ লাউটা কেটে তাড়াতাড়ি লাউয়ের সবজি বানিয়ে নিই। ভাবলাম লাউটা না মাছের তেল দিয়ে বানাই, কারণ অনেকটা তেল আছে। তো লাউ দিয়ে মাছের তেল দিয়ে তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর যদি কেউ এটার রেসিপি জেনে থাকো, মাছের তেল দিয়ে লাউ রান্না, তো আমাকে অবশ্যই জানিও। আর মাছ তো আজ করব, তো মাছগুলো ভাজদারা করে দিলাম, আর তার সঙ্গে লাউটাও রেডি করছি। কারণ মা দুর্গার মতো 10 হাত নিয়ে আমি কাজ করা শুরু করে দিলাম। তাড়াতাড়ি করে কাজ করতে হবে, কারণ আজকে রবিবার, ডিউটির কোনো ফিক্স নেই, যখন খুশি আসতে পারবে। তো না, খাবার যদি না পাই তো আমাকে এখন ঠিক করে থাকবে যে তুমি তোমার ভিডিও করানোর জন্য আমার খাবার টাইম মতো দিতে পারো নি। তো সব দিকে সামলে আমাকে চলতে হয়, সেই জন্য ফটাফট করে রান্না করছি। আর দেখতে তো আমি হিটারে রান্না করছি, আর হিটারটা খুব তেজ চলছে। সঙ্গে সঙ্গে আমি মাছের তেলটাও লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর আমি হামাল দিস্তা আমার খুব কাজের, এটার মধ্যে আমি একটু আদা রসুন থেতো করে নিলাম। কারণ হচ্ছে এইটুকু আদা রসুন মিক্সার মানে পেস্ট করা যাবে না, কারণ আমার কন্টেনারটা খুবই বড়, সেই জন্য হওয়া সম্ভব না। আর আমি একসাথে আদা রসুন পেস্ট করে রাখি, কিন্তু এখন কি বলো তো, আমি চলে যাবো এক সপ্তাহের মধ্যে, তাই বেশি করে করে রাখলাম না, নষ্ট হয়ে যাবে, আবার সে 1 মাস পর আসবো। লাউ বসিয়ে দেওয়ার পর আমি এদিকে মাছের ঝোলটা বানাবো, তার সবজি কাটছি। আমি ভাবলাম মাছের ঝোলটা না আজ বেগুন আলুতে করি, অনেকগুলো বেগুন ছিল আগে, প্লাস আজকেও বেগুন নিয়ে এসে, এত কী করবো, ভাবলাম মাছের ঝোল দিয়ে বানিয়ে ফেলি। তো খুব তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কারণ দুটো অলরেডি বেজে গেছে। তো মাছের ঝোলটা, লাউ তো হয়ে গেছে আমার, লাউয়ের সবজি, আর মাছের তেলের একটু পকোড়াও বানিয়েছি, আর তার সঙ্গে করে নিলাম
বেগুন আলু দিয়ে মাছের ঝোল। আমার রান্না শেষ হতে গেল, আমার হাজব্যান্ডও চলে এসছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করি। তোমাদের সবাইকে